রায়হান একজন কলেজ পড়ুয়া ছাত্র। প্রতিদিন নিয়ম করে সে পড়াশোনা করে, কিন্তু মনে মনে সে ভাবে পড়াশোনার বা বইয়ের জ্ঞানই কি যথেষ্ট? পড়াশোনার পাশাপাশি কি কিছু করা যায়? একদিন কলেজে এক সেমিনারে সে শুনল বর্তমান যুগে পড়ালেখার পাশাপাশি স্কিল শেখাটাও অত্যন্ত জরুরি। প্রেজেন্টেশনের সময় বক্তা বললেন, কমিউনিকেশন, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এমনকি কন্টেন্ট রাইটিং, এসব স্কিল শুধু ক্যারিয়ার গড়তেই সাহায্য করে না, নিজের আত্মবিশ্বাসও বাড়ায় বটে। তো রায়হানের চোখ খুলে গেল, সে সিদ্ধান্ত নিল পড়াশোনার পাশাপাশি সে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবে। ইউটিউব এবং ফ্রি কোর্সের মাধ্যমে সে শেখার জার্নিটা শুরু করলো। শুরুতে একটু কঠিন মনে হলেও ধীরে ধীরে সে ডিজাইনের কাজটা ভালো শিখে গেল। ৩ মাস পর কলেজের এক ইভেন্টে পোস্টার ডিজাইনের সে দায়িত্ব পেল। তার ডিজাইন এতটা প্রশংসিত হলো, অন্য কলেজ থেকেও কিছু সে কাজের অফার পেল। রায়হান বুঝতে পারল, একটি স্কিল শেখা অতিরিক্ত যোগ্যতা নয়, বরং এটি ক্যারিয়ারের একটি দরজা খুলে দেয়। এখান থেকে আমরা শিখতে পারি, স্কিল শেখা বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক যুগে টিকে থাকার অন্যতম একটি হাতিয়ার। আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে এটি। চাকরি ছাড়াও ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ তৈরি করে। পড়াশোনার পাশাপাশি স্কিল মানে সময়ের সর্বোত্তম ব্যবহার। তাই আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারি, পড়াশোনা পড়াশোনার পাশাপাশি আমরা ছোটখাটো একটি স্কিল অবশ্যই শিখতে পারি। হতে পারে সেই স্কিলটি রাইহানের মতো গ্রাফিক্স ডিজাইন, হতে পারে অন্যান্য যে কোনো একটি স্কিল। আমরা যেই কাজে দক্ষ সেই কাজে বিভিন্ন ধরনের স্কিল নিয়ে শিখতে পারি। যেমন কেউ হয়তোবা সুন্দর ক্যালিওগ্রাফি তৈরি করতে পারে, আবার কেউ সুন্দর ছবির ডিজাইন তৈরি করতে পারে, আবার কেউ বা সুন্দর ছবি আঁকতে পারে। এইরকমভাবে বিভিন্ন ধরনের মানুষের প্রতিভা বিভিন্ন ধরনের হয়ে থাকে। অনেক সময় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় সে ভালো টিউশন করতে পারে। তো অনেক সময় আমরা মনে করি, বাবা মারা যারা অভিভাবক আছে তারা মনে করি পড়াশোনার পাশাপাশি মনে হয় অন্য কাজ করলে আমাদের পড়াশোনার বা বাচ্চাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। বিষয়টি আসলে মোটেও তা নয়। আমরা বরঞ্চ পড়াশোনার পাশাপাশি যদি অন্য ছোট ছোট যেই কাজে সে দক্ষ বা যেই কাজ সে পছন্দ করে সেই কাজটি করতে দেই, তবে তার পড়াশোনার মনোযোগ আরো ভালো হবে মনে হয়। কারণ অনেক সময় পড়াশোনার পাশাপাশি অন্য কাজ করলে পড়াশোনার একঘেয়েমিটা দূর হয় এবং পড়াশোনার দিকে মনোযোগ হতে সাহায্য করে এটি। তো অনেক সময় আমরা কোন ধরনের স্কিল শিখবো সেই স্কিলগুলো বুঝতে পারি না। তো ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ হচ্ছে, ছাত্র থাকা অবস্থায় ভালো ইংরেজিতে কথা বলা এটাও একটা স্কিল। আমরা অনেক সময় ফেসবুক বা বিভিন্ন ইউটিউব মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, কথা বলা বা ইংরেজিতে স্পিকিং, সেই বিষয়টির মাধ্যমে সে অনলাইনের মাধ্যমে সে অর্থ উপার্জনের একটি মাধ্যম তৈরি করতেছে। আমি ভিডিওর মাধ্যমে এটা বলতে চাচ্ছি না যে আজকে থেকেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে বা কালকে থেকেই তৈরি করতে হবে। এটা বোঝানোর জন্য ভিডিওটি করা যে আপনি অবশ্যই একটি স্কিল অর্জন করার চেষ্টা করবেন, যেই স্কিলটা আপনার নিজে থেকে আসবে। আমি বললেই যে এই স্কিলটা ভালো হবে বা এই স্কিলটা আপনার জন্য সুন্দর হবে বা এই স্কিলটার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, বিষয়টি আসলে এরকম নয়। স্কিল আসলে নিজে থেকে আসতে হবে। আপনি কোন কাজে দক্ষ বা আপনি কোন কাজটি ভালো করতে পারবেন সেই বিষয়টি কিন্তু আপনি ছাড়া আরেকজন ভালো বুঝতে পারবে না। তো অনেক সময় দেখা যায় একজন ভালো আর্ট করতে পারে, তো ভালো আর্টটাও তার একটি ভালো স্কিল হিসেবে গড়ে উঠতে পারে। আমি কিছুদিন আগেই একটি টিভি ইন্টারভিউ দেখলাম। একজন একজন মেয়ে সে সুন্দর রং তৈরি করতে পারে বা সুন্দর রঙের ডিজাইন তৈরি করতে পারে। তো সে বিভিন্ন ধরনের বস্তুতে ছোট ছোট বস্তুগুলো যেগুলো আমরা ঘরে শোপিস হিসেবে ব্যবহার করি, সেই সমস্ত বস্তুতে সুন্দর করে ডিজাইন করে রং করে এবং সেই রঙগুলো দিয়ে সেই ডিজাইনের তৈরি জিনিসগুলো রং করার সময় সে ভিডিও করে। ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকেও দেয় এবং সেই রঙের যেই জিনিসগুলো আছে সেগুলো সে আবার বিক্রিও করে। তো পাশাপাশি সে
একসাথে একাধিক কাজের সাথে যুক্ত হয়ে আছে। তো আমরা বর্তমান সময়ে যদি আমাদের দেশের ইউটিউব বা ফেসবুকের সবচেয়ে ট্রেন্ডিং বা সবচেয়ে আয় হয় এরকম কিছু চ্যানেল বা এরকম কিছু পেজ নামকরণ দেখতে পাই, তবে আমরা দেখে থাকবো যে যেমন আর্ট অ্যান্ড ক্রাফট অনেক ভালো একটি চ্যানেল বা অনেক ভালো একটি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে রয়েছে, যেগুলো বর্তমান সময়ে ট্রেন্ডিং এবং অর্থ উপার্জনের জন্য অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করব না। পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটি স্কিল অর্জন করলে অবশ্যই পড়াশোনা ভালো হবে। পড়াশোনার ক্ষতি হবে না আশা করি। আর এটির মাধ্যমে